তারপর বলেন আপনি কোন পক্ষে, লেটকা খিচুড়ির পক্ষে নাকি ভুনা খিচুড়ি? আমার কিন্তু ভাই খিচুড়ি একটা হইলেই হয়েছে, হোক সেটা ভুনা বা হোক সেটা লেটকা, খিচুড়ি মানেই মজা। তো যাই হোক, আজকে রান্না করে নিয়েছিলাম লেটকা খিচুড়ি, সাথে গরুর মাংস, আর ছিল হচ্ছে সালাদ আর টাকি মাছের ভর্তা। ভর্তা দিয়ে খিচুড়ি খাইতে কে পছন্দ করেন? আমার কিন্তু খিচুড়ির সাথে ভর্তার কম্বিনেশনটা অসাধারণ লাগে। তো এই তো গরুর মাংস রান্না করার জন্য আমি এখানে মাংস একদম ছোট ছোট করে কেটে নিছি, কারণ হচ্ছে আমি আজকে মাংসের মধ্যে ওই যে ছোট ছোট যে আলুগুলো আছে না, বেবি পটেটোস বলে নাকি, তো ওই ছোট ছোট আলুগুলা ইউজ করব, খোসা সহ না ছিলেই, কারণ এত ছোট আলু কিন্তু ঠিক মতো ছিলে নেওয়া যায় না। তো গরুর মাংসে হচ্ছে সব মশলা মাখাই নিলাম, হলুদ, লবণ, মরিচ, গরম মশলা সব কিছু দিয়ে একদম হাতে একদম ভালো মতো মাখায় নিয়ে তারপর চুলায় বসায় দিলাম। এরপরে কিছুক্ষণ কষায় নিয়ে দিয়ে দিলাম সেই ধুয়ে রাখা ছোট ছোট আলু খোসা সহ, আর দিয়ে দিলাম হচ্ছে বড় বড় 3টা রসুন। রসুনটা যখন হচ্ছে মানে খিচুড়ির সাথে মাইখা খাই না, তখন কিন্তু একদম অসাধারণ লাগে খাইতে। মানে রসুনের যে একটা আলাদা রকমের ফ্লেভার, সেটা কিন্তু খুবই ভালো লাগে, স্পেশালি আমার অনেক পছন্দ, জানি না আপনাদের কাছে কেমন লাগে। আর এই তো সাথে আমি রান্না করে নিব খিচুড়ি। খিচুড়ির জন্য আমি এখানে ডাল, শুধু আমি আজকে মসুর ডাল দিয়ে রান্না করব, বেশি কিছু দিব না। আর দিয়ে দিলাম আলু, ছোট ছোট করে কেটে দিছি, যেন হচ্ছে পোলার চাল তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর আলুটা যদি বড় কাটি তাহলে সিদ্ধ হবে না, ভিতরে শক্ত থেকে যাবে। তো এই জন্য আলুটা আমি ছোট ছোট করে কেটে নিলাম। আর এই তো চালটাকে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম গরম পানি। এখন খিচুড়িটা রান্না হবে। আমি খিচুড়িতে কোনো রকমের ঝাল ইউজ করি নাই, মরিচের গুঁড়া আর কি, কারণ হচ্ছে আমার বাচ্চা আছে ছোট ছোট 2টা, ওরাও এই খিচুড়িটাই খাবে আজকে। আর এই তো আমি খিচুড়িটা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম বাগার। বাগারের মধ্যে হচ্ছে আমি আস্ত আস্ত যে শুকনা মরিচ থাকে সেইটা দিছি, কারণ ফ্লেভারটা অনেক ভালো আসবে। আর কিছু কাঁচা মরিচ দিয়ে দিছি আমরা হচ্ছে সাথে চাবায়া খাওয়ার জন্য, যেহেতু কোনো রকমের ঝাল ইউজ করি নাই। আমি করে নিলাম টাকি মাছের ভর্তা। ভর্তার জন্য আমি মাছটাকে ভেজে কাটা বেছে নিছি, আর সাথে এই তো ধনিয়া পাতা, পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ এগুলাকে ভেজে নিয়ে আমি ভর্তাটা ব্লেন্ডারে করে নিছি। বাটাবাটির ঝামেলায় যাই নাই, একটু দেরি হয়ে যাবে বাটাবাটির ঝামেলায় চলে গেলে। তো ব্লেন্ডারে এই ভর্তাটা কমপ্লিট করে নিলাম। আর এই তো এক পাশে করে নিলাম হচ্ছে সালাদ। সালাদে আমি দিয়ে দিছি টমেটো, একদম ঝাল ঝাল বোম্বাই মরিচ। বোম্বাই মরিচের ফ্লেভারে মানে সালাদটা এত মজা লাগছে, মানে না খাইলে আসলে বোঝানো যাবে না। কিছু জিনিস আছে হচ্ছে বলে বোঝানো যায় না, এটা হচ্ছে ওই রকম। তো এই তো ইফতারির জন্য আমি বানাই নিছিলাম হচ্ছে এই লেটকা খিচুড়ি, গরুর মাংস ভুনা, সালাদ, আর হচ্ছে টাকি মাছের ভর্তা, যেটা খাইতে হচ্ছে অসাধারণ ছিল, অনেক ভালো ছিল, আলহামদুলিল্লাহ।